হাই বন্ধুরা, আমি সোমলতা দ্য কেক স্টোরিজের তরফ থেকে আরও একটা নতুন কেকের কাজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। এই কেকগুলো কিন্তু আমার অনেক দিন আগে বানানো কেক, সেগুলো একদমই শেয়ার করা হয়নি। সেগুলো ছবি কিন্তু তোমরা আমার পেজে দ্য কেক স্টোরিজে কিন্তু দেখতে পাবে। আমার পেজের নাম কিন্তু দ্য কেক স্টোরিজ, সেখানে তোমরা এই ডিজাইনগুলো দেখতে পাবে। কিন্তু এখন আস্তে আস্তে সেই কেকেরই ডিজাইনগুলো সমস্ত মেকিং ভিডিওগুলো তোমাদেরকে শেয়ার করছি। একটু একই ধরনের ভিডিও হতে পারে, বাট তোমাদের দেখতে কিন্তু ভালোই লাগে। আমি চেষ্টা করি যত সুন্দর সুন্দর ভয়েস ওভার দিয়ে তোমাদের সঙ্গে কেকগুলো শেয়ার করা। আজকে দেখো, ম্যাঙ্গো এবং চকলেট ছাড়াও কিন্তু আমি অন্য একটা ফ্লেভারে কেক করছি। এটা কিন্তু স্ট্রবেরি ফ্লেভারের কেক। এখানে প্রত্যেকটা কেকেরই মধ্যে আমি এখানে স্ট্রবেরি ক্রাশ ইউজ করি। অন্যান্য ক্রাশের থেকে কিন্তু স্ট্রবেরি ক্রাশটা একটু বেশি গাঢ় হয়, সেটা কিন্তু তোমরা এই ভিডিওতেই দেখতে পাচ্ছ। অ্যান্ড স্ট্রবেরি ক্রাশে কিন্তু পুরো ক্রিমটা একটু ক্রিম এফেক্ট হয়। স্ট্রবেরি কেক হলেও কিন্তু তোমরা জানো যে আমি প্রত্যেকটা কেকই কিন্তু কালার কম্বিনেশন আলাদা আলাদা করি। তো এখানেও কিন্তু আলাদা কেক কালার কম্বিনেশনের ওপর কেকটা করেছি। হ্যাঁ, ইভেন অনেক ধরনের এসেন্স হয় যে এসেন্সের সঙ্গে কালারটাও কিন্তু মিক্স থাকে। মিন্স ধরো তুমি স্ট্রবেরি কালারের কেক, স্ট্রবেরি কেক করছো, তাতে কিন্তু তোমার পিঙ্ক কালারই চলে আসবে। আমি যখন প্রথম কেক করা স্টার্ট করেছিলাম, এইরকম টাইপের এসেন্স আমি একটা দুটো কিনেছিলাম, কিন্তু তারপর দেখলাম যে না, কাস্টমাইজ যখন করছি তখন তো কালার ভ্যারিয়েশনও রাখতে হবে। স্ট্রবেরি কেক মানেই স্ট্রবেরি কালার হবে, ম্যাঙ্গো মানেই ইয়েলো কালার হবে, এরকম করলে তো হবে না। তাই আস্তে আস্তে বিভিন্ন রকম পড়াশোনা করে রিসার্চ করে জানতে পারলাম যে স্ট্রবেরি কেক হলো স্ট্রবেরি কালার কিন্তু নাও করা যেত। তো সেটা কিভাবে করা যায় আমরা শিখেছি। এখন যারা কেক বানাও তারা তো এগুলো ঝটপট শিখে ফেলতেই পারো, বাট আমি যে টাইমে কেক বানানো শুরু করেছি তখন কিন্তু একটু কষ্ট করেই আমাদের শিখতে জানতে হতো। হ্যাঁ, তখনও কিছু কিছু কোর্স ছিল, বাট আমি তো কোনো কোর্স করিনি, তাই আমি নিজে থেকেই শিখেছি। একটুখানি হোয়াইট কেকগুলোকে কালারটা এনহ্যান্স করার জন্য নিচের দিকে আমি একটু ব্লু কালার করেছি। ব্লু কালারের কারণটা কিন্তু তোমরা একটু পরেই বুঝতে পারবে। তো এই কেকটা কিন্তু দিনের বেলাতে আমি ফার্স্ট করা স্টার্ট করি, দেন সেটা প্রপার ঠান্ডা হওয়ার পর কিন্তু তারপর আমি বাকি ডেকোরেশনগুলো করি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ সুন্দর একটা গোল্ডেন ট্যাগ দিয়েছি, তার সঙ্গে বিভিন্ন ধরনের ছবি। এক বন্ধু আরেক বন্ধুর জন্মদিনে, তার বেস্ট ফ্রেন্ডের জন্মদিনে এই কেকটা গিফট করেছিল অ্যাজ আ মেমোরি লেন হিসাবে। কেকটার নাম কিন্তু তোমরা দিতে পারো মেমোরি লেন। সেখানে তাদের ফ্রেন্ডশিপের বিভিন্ন রকম ছবি, বন্ধুর ছবি, বেস্ট ফ্রেন্ডের সঙ্গে ছবি, সব কিছু দিয়ে সুন্দর করে সাজানো। ফক্স বল তো অবশ্যই ছিল। তোমরা কেকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে দেখে জানিও। ছবিও কিন্তু এটা পোস্ট করেছি, তাই জানিও কেমন হয়েছে।